আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জনাব মুফতি কাজী ইব্রাহিম সাহেব, আপনি নিঃসন্দেহে টেলিভিশন এবং সোশ্যাল মিডিয়ায় পরিচিত একজন ইসলামিক বক্তা, এবং আপনার এডুকেশনাল লাইফের যে ক্যারিয়ার আমরা জেনেছি, আপনাকে প্রচলিত বিশিষ্ট আলেমরা আপনাকে পণ্ডিত ব্যক্তি বলেই মনে করে থাকেন। কিন্তু আপনার সাম্প্রতিক কিছু বক্তব্যকে কেন্দ্র করে যেমন সাধারণ মানুষের মধ্যে আলোচনা সমালোচনা দুটোই চলছে, এবং একই সাথে আলেমদের মধ্যেও কেউ কেউ খুবই বিস্মিত যে মুফতি সাহেব কেন এই ধরনের কথা বলছেন যেগুলো বৈজ্ঞানিকভাবে প্রমাণিত নয়। প্রথমত, আপনি অ্যান্টার্কটিক মহাদেশের একটা থিওরি দিয়েছেন কোনো একটা রেফারেন্স দিয়ে। তো এই বক্তব্যটা আপনি আসলে কেন দিয়েছিলেন? এটার সমর্থনে আপনার রেফারেন্স কি? আসলে অ্যান্টার্কটিকা শব্দটা কি? অ্যান্টার্কটিকা, আপনি অ্যান্টার্কটিকা একটা মহাদেশ আছে, কিন্তু আপনি অ্যান্টার্কটিক নামে নতুন একটা মহাদেশ, যেটা মাটির নিচে আপনি বলেছিলেন একটা মহাদেশ আছে, এই ধরনের একটা আপনার বক্তব্যে পাওয়া গিয়েছিল। ওইটাই অ্যান্টার্কটিকা। অনেক সময় ওই আপনার হয় শব্দের মধ্যে হঠাৎ বলতে গিয়ে হয়তো শব্দটা অ্যাকুরেটলি আসে না, একটু বেশ কম হয়, কিন্তু উদ্দেশ্য ওইটাই ছিল। অ্যান্টার্কটিকা মহাদেশ যেটা আছে, তো অ্যান্টার্কটিকা মহাদেশ বা মাটির নিচে আরো জগৎ আছে, মূলত বিষয় এটা ছিল আর কি। ওখান দিয়ে হয়তো কোনো সুড়ঙ্গ পথ আছে যেখান দিয়ে এই জগতে যাওয়া যায়, বা চীনের একটা এলাকা আছে, বা ভিয়েতনামের একটা জঙ্গলে একটা সুড়ঙ্গ পথ আছে সেখান দিয়ে যাওয়া যায়, বা মিয়ানমারও মাটির গভীরে এমন বিশাল সুড়ঙ্গ আছে যেখান থেকে অনেক সাউন্ড আছে, শব্দ আসে, বা সুপার ডিপ বোরহোল যেটা সাইবেরিয়া রাশিয়ানরা খনন করেছিল, সেখান থেকে বিশাল মাত্রার সাউন্ড শুনে তারা হতচকিত হয়েছে, কেউ সেন্সলেস হয়েছে। বিরাট অনেকগুলো ঘটনা আছে। বা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সাহাবী, তিনিও একটা সুড়ঙ্গ পথে গিয়ে বিশাল এক জগৎ ভেতরে তিনি দেখে এসেছিলেন, এটা হাদিসে এসছে। তো এই ধরনের কিন্তু অনেক ঘটনা হিন্দু ধর্মে, খ্রিস্টান ধর্মে, বৌদ্ধ ধর্মে, ইসলাম ধর্ম তো বটেই, বিশ্বের সকল ধর্মেই এই জাতীয় ঘটনার কিন্তু একটা অস্তিত্ব পাওয়া যায়। পাতালপুরী, যেমন হিন্দু ধর্মে পাতালপুরীর কথা আমরা জানি। তো এবং ত্রিভুবন বলতে এই জগৎ এবং মাটির নিচের জগৎ, পরকালের জগৎ। কিন্তু এগুলো কি বৈজ্ঞানিকভাবে এখনো প্রমাণিত হয়েছে? এমন কোন রেফারেন্স আপনার কাছে কি আছে? আপনি যদি বৈজ্ঞানিক জগতের কথা বলেন, এই মহাবিশ্বের যে জ্ঞানের বিশাল অনন্ত ভান্ডার মহাবিশ্বে পড়ে আছে, বিজ্ঞানীরা তার বিলিয়ন 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 ভাগের এক ভাগও এখন আবিষ্কার করতে পারেনি। অনেক কিছু এখন আবিষ্কৃত হয়নি। আপনি এই রেয়ার তথ্যটা কিভাবে জানলেন? আমি যেটা আসলে ইয়াজুজ মাজুজকে খুঁজতে গিয়ে আমি ওই কথাটা বলেছিলাম যে ইয়াজুজ মাজুজ অনেকে অস্বীকার করে কোথায় আছে, বা অনেকে বলে যে তারা তো এসে গেছে, অথচ আমরা হাদিসে জানি যে এটা ঈসা আলাইহিস সালাম যখন আসবেন পৃথিবীতে, ওই সময়ে ইয়াজুজ মাজুজ এত বিপুল সংখ্যক তারা আসবে যে তবারিয়া উপসাগরে তাদের প্রথম দল এসে গোটা উপসাগরের সকল পানি পান করে ফেলবে। এবং হাদিসগুলিতে এসছে যে পৃথিবীতে কোনো মিঠা পানি থাকবে না যেটা ওরা পান করে নিঃশ্বাস করে ফেলবে না। তো এই বিপুল সংখ্যক এরা থাকে কোথায়? অবশ্যই তো পৃথিবীতে কোথাও আমরা ভূপৃষ্ঠে তো এরা নাই। তো ওটা খুঁজতে গিয়ে আমার কাছে মনে হয়েছে যে কোরআনে যেটা বলে সূরা আত-তালাকের 12 নম্বর আয়াতে, যে অমিনাল আরদে মিসলাহুন্না, আল্লাহ যেমন একটির উপরে একটি করে 7টি আকাশ সৃষ্টি করেছেন, অমিনাল আরদে মিসলাহুন্না, পৃথিবীও এইভাবে অনুরূপ আকাশের স্টাইলে একটির উপর একটি, পৃথিবীও একটির নিচে একটি একটি করে 7টি পৃথিবী আমাদের মাটির নিচে আছে। মাটির নিচের জগতে একটার পর একটা আছে। দেখুন, এগুলো এখনো অনাবিষ্কৃত সত্য, কিন্তু একদিন আবিষ্কৃত হবে, কোনো সন্দেহ নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলো হাদিস রয়েছে, মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত রয়েছে, যে সাহাবী প্রশ্ন করেছেন যে মাটির নিচে কি আছে। নবীজি বললেন যে মাটির পৃথিবীর নিচে আবার স্পেস আছে, আকাশ আছে, সে আকাশের নিচে আরেকটা পৃথিবী আছে, তার নিচে আরেকটা স্পেস আছে, 500 বছর লাগবে, তার নিচে আরেকটা পৃথিবী আছে, তার নিচে আরেকটা স্পেস আছে যেটা পার হতে 500 বছর লাগবে, তার নিচে আরেকটা পৃথিবী আছে, একটা নিচে একটা, একটা নিচে একটা। আমেরিকান একজন নৌবাহিনীর প্রধান আর কি, তো উনি সম্ভবত হিটলারকে ধাওয়া করতে গিয়ে 1947 সালে তিনি ওই অ্যান্টার্কটিকা মহাদেশের কোন এক সুড়ঙ্গ পথে জাহাজ নিয়ে ঢুকে গিয়েছিলেন। ওনার বক্তব্যের মধ্যে এটা আমরা ভাইরাল দেখেছি, আমি আরবি উৎসগুলিতে আমি পড়েছি যে উনি ভিতরে গিয়ে একটা জগৎ তিনি দেখতে পেয়েছেন। বা হিটলারের জাদুঘরে তার বক্তব্য লেখা আছে যে মাটির নিচে আমি একটা সুন্দর গাছগাছালি, পাখপাখালি, প্রাসাদ ভরা জগৎ দেখেছি, আলাদা একটা জগৎ। এটা হিটলারের
বক্তব্য কিন্তু সে লিখে গেছে। বুঝতে পেরেছি। কোরআন হাদিসের মধ্যেও কিন্তু এবং সকল ধর্মের বক্তব্যের মধ্যে মাটির নিচের জগৎ সম্বন্ধে কথা আছে, বিজ্ঞানীরা হয়তো সামনে খুঁজে পাবে। তাহলে আপনি যে বলেছিলেন অ্যান্টার্কটিক মহাদেশ, এটা আপনি কি তাহলে শব্দটা আপনি এটা এক্সপান্স করছেন যে না আপনি এটি বলেন না স্লিপ অফ টাং, নাকি এই এটা নামেই? আসলে স্লিপ অফ টাং, অ্যান্টার্কটিক বা অ্যান্টার্কটিক কাছাকাছি শব্দ তো অত উচ্চারণে অ্যান্টার্কটিক। আমি অ্যান্টার্কটিক মাটির নিচের বিশ্ব বুঝাইনি, আলাদা একটা জগৎ। আচ্ছা, আমি বলেছিলাম এটা রাজধানীর নাম সাম্বালা। এটা নিচে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এখানে আল্লাহর সৃষ্টি আছে। সূরা আত-তালাকের যেই 12 নম্বর আয়াতটি, এর ব্যাখ্যা ইবনে আব্বাস থেকে এসেছে যে মাটির নিচে আরো 7টা একটার পর একটা পৃথিবী আছে, সেখানে সৃষ্টিরা আছে, সেখানে এই আদমের মতো এই নামের আদম আছে, নূহ আলাইহিস সালামের মতো নূহ আলাইহিস সালাম নামের আরেকজন সেখানে আছে, প্রত্যেক পৃথিবীতে মুসা আলাইহিস সালামের মতো এই নামের আরো মুসা আলাইহিস সালামরা আছেন, ঈসা আলাইহিস সালামের মতো আরো ঈসা আলাইহিস সালামরা আছেন। তাহলে এত বড় একটা বিষয় যেটা অনাবিষ্কৃত, সত্যাসত্য নিরূপণ করার আগে সেটি কি পাবলিকলি এভাবে বলার সুযোগ আছে কি? সাধারণত যেমন ওযুর মাসালা যেমন দরকার হয়, সালাতের মাসালা জানতে হয়, বিয়ে তালাকের মাসালাগুলি খুব দরকার হয়, এই মহাজাগতিক বিষয়গুলো আমাদের তেমন নিত্য দরকারের প্রয়োজনে পড়ে না বিধায় এগুলো নিয়ে আলেমরাও তেমন একটা ঘাটাঘাটি করেন না। যাদের কিউরিসিটি আছে, যারা জানতে চায়, তারা কিন্তু এগুলো জানার চেষ্টা করে, তারা এগুলো বলে। পরবর্তী প্রশ্নে যাই আমরা। করোনা ভাইরাসের শুরু থেকেই আপনি এই ব্যাপারে আপনার বক্তব্য বিবৃতির মাধ্যমে জনগণকে বিভিন্ন বার্তা দেওয়ার চেষ্টা করেছেন। তার মধ্যে আপনি ইতালির যুবক মামুন মারুফের একটা স্বপ্ন আপনি শেয়ার করেছিলেন আপনার শ্রোতাদের সাথে। আপনি শুরুতে বলেছিলেন যে এটি মামুন মারুফের স্বপ্ন। আরেকটি স্বপ্নযোগে যখন মামুন মারুফ একটা সূত্র পেলেন করোনাকে মোকাবেলার জন্য, 1.Q7+6=13, এটার সমর্থনে আপনি যেটি বলেছেন যে কোরআন হাদিসের আলোকেই আপনি এই সূত্রটা মিলিয়েছেন। আমরা তো চাইলেই অনেক কিছুর সঙ্গে মিলে যাবে। এখন চ্যানেল 24 2-তে দেখা যাবে যে কোরআনের দ্বিতীয় সূরা 24-এ 24-এ, আবার যদি কেউ বলে এটা 24 নম্বর সূরা, কেউ যদি বলে এটা ইসলামিক চ্যানেল, এটা তো বলার সুযোগ না। অনেক কিছুর সঙ্গে তো অনেক কিছু মিলে যায়। আপনার কাছে বিনয়ের সাথে জানতে চাই যে এই ধরনের একটা সূত্র আপনি যে দিলেন, এটা আসলে আপনার কাছে কি মনে হয় এই ধরনের একটা সূত্র দেওয়াটা আপনার ঠিক ছিল? সেটি দিয়ে আদৌ কেউ কোনো উপকার পেয়েছে কিনা? এইটা আসলে আমার দেওয়ার সূত্র ছিল না, এটা মামুন মারুফেরই স্বপ্নের একটা পার্ট ছিল। সে আমাকে জানিয়েছে এই আমি জিজ্ঞাসা করলাম তাহলে এই 1 তার +6 এগুলো কি, তোমার অর্থ কি? তো সে বললো যে 1 বলতে আপনার এক আল্লাহর প্রতি যে ঈমান বা বিশ্বাস চেতনা এইটা, আর 6 হলো 6টা জিনিস, যেটা 3 অর্থাৎ ডুমুর, অলিভ, কালোজিরা, মধু, মদিনার আজওয়া খেজুর, জমজমের পানি, এগুলো প্রত্যেকটা সস্থানে হাদিসে বর্ণিত শেফা, রোগ নিরাময়। কালোজিরা একটা সর্বরোগের নিরাময়, সহিহ হাদিসে রয়েছে হাব্বাতুস সাওদা শেফা মিন কুল্লি দা ইল্লা সাম, যে কালোজিরা সর্বরোগের চিকিৎসা, শুধু মৃত্যুর চিকিৎসা নয়। তারপর জমজমের পানি লেমা সুরে বালাহ, জমজমের পানি যে নিয়তে পান করবে আল্লাহ তাআলা তাকে সেই রোগ থেকে মুক্তি দিবেন, সেই আশাটা তার পূরণ করে দিবেন। আজওয়া খেজুরের ব্যাপারে এসছে যে 60টি খেজুর, আজওয়া খেজুর যদি কেউ প্রতিদিন ভরে খায়, লাম ইয়াদুররাহু ফি যালিকা লিয়াউম সুমুন ওয়ালা সিহরুন, সারাদিনে কোনো বিষ বা কোনো জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক তাকে টাচ করবে না, ক্ষতিগ্রস্ত করবে না। তারপরে প্রত্যেকটা কিন্তু হাদিসে সহিহ হাদিসগুলিতে যেহেতু আছে এগুলো, এবং তারপরে হলো সূরা ফাতিহা, কি হলো আল কোরআনের সূরা আল ফাতিহা। তো 7 যেটা ওখানে সূরা ফাতিহা 7 মানে 7টি আয়াত, তো সব মিলিয়ে 13, 6 আর 7 13। সূরা ফাতিহার 7টি আয়াত, এটা শেফা, এটা যেমন করোনার শেফা, বিশ্বের যে কোনো এই ব্যাখ্যাগুলো আপনি দিয়েছেন, আমরা জানি, আমাদের কাছে আছে। স্বপ্নের পাঠ ছিল। আমি যেটা জানতে চাচ্ছি যে মামুন মারুফের যদি স্বপ্ন সেটা দেখেও থাকে, ধরে নিলাম আমার স্বপ্ন দেখেছে, সেটার বৈজ্ঞানিক সত্যাসত্য নিরূপণ করা এবং কোরআন হাদিসের আলোকে সেটা অকাট্যভাবে প্রমাণ না করার আগেই এমন ইস্যুতে এই ধরনের একটা সূত্র জনসম্মুখে বলাটাকে আপনার ক্ষেত্রে সঠিক হয়েছে বলে আপনি মনে করেন? আমি তো খুব ভালোভাবে বিশ্বাস করি খুবই সঠিক হয়েছে, এবং বহু মানুষ, গণমানুষ উপকৃত হয়েছে। দেখুন শাহিদ আফ্রিদি, ক্রিকেটার শাহিদ আফ্রিদি বলছে আমি তো করোনা হয়েছে, আমি কালোজিরা মধুতে আমি ভালো হয়েছি। আফ্রিকার একজন মন্ত্রী তিনি বলেছেন যে আমি শুধু কালোজিরা আর মধু পান করে আল্লাহ আমাকে এটা থেকে
উদ্ধার করেছে। আমি নিজেও আমি সন্দেহ করছি এক সময় আক্রান্ত হয়েছিলাম, আমি তো এই জিনিসগুলো ব্যবহার করেছি। নিঃসন্দেহে কালোজিরা এবং মধুর ঔষধি গুণাগুণ আছে, এটা প্রমাণিত। কিন্তু সূত্রটা এইভাবে মিলানো 1.Q7+6 এইভাবে মিলানোটা কি সঠিক ছিল? এটা একটা নাম, এটা নামের ভিতরে জিনিসটা কি আপনি সেটা দেখবেন। ও সূত্র না দিলেও আমি ও করোনার প্রসঙ্গে এগুলি এমনি বলতাম। আসলে ওই তার যে সূত্রটা, ওটা আমার কাছে কোনো মূল্য নেই। আমি মূল্য দিয়েছি হাদিসে যেহেতু আছে এই এই জিনিসের শেফা আছে, কোরআনে যেহেতু আছে এই সূরার মধ্যে শেফা আছে, সেই জন্য জাতির কাছে এটা তুলে দিয়েছি, যদি কেউ উপকৃত হয়। তো ভ্যাকসিন ইস্যুতে আপনি একটি কথা আপনার বলেছিলেন যে করোনা ভাইরাস এর এমন ভ্যাকসিন করা হচ্ছে যেটি চিপস আকারে মানুষের শরীরের ভেতরে ঢুকিয়ে দেওয়া হবে এবং এতে করে মানুষের প্রাইভেসি নষ্ট হবে এবং আপনি ব্যক্তি জীবনে যা করবেন সবকিছু তারা দেখতে পাবে। তো এইটা আসলে কতটুকু সত্য? দেখুন, মাইক্রোচিপ এটা আমার মনে হয় বিজ্ঞান জগতে খুব পরিচিত একটা শব্দ। এখন যারা এই জগৎ নিয়ে খোঁজখবর রাখেন, একটা গোপন ওয়ার্ল্ড আছে, আমরা বলি এদেরকে ইলুমিনাতি, ফ্রিমেশনারি, ব্ল্যাক ম্যাজিশিয়ান বা যে 13 ফ্যামিলি। টাইমস অফ ইন্ডিয়া বলছে যে 13টা ফ্যামিলির হাতে বিশ্বের 99% সম্পদ কুক্ষিগত, যেমন রথচাইল্ড বা রকফেলার, এই জাতীয় 13টা ফ্যামিলি। তো এরাই বর্তমান বিশ্বটাকে লিড দিচ্ছে গোপনে থেকে, এরা প্রকাশ্যে আসে না। আমরা সন্দেহ করি এদের সাথে মূল দাজ্জালেরও সম্পর্ক থাকতে পারে, আল্লাহু আলাম। তো মাইক্রোচিপ জাতীয় অলরেডি বিশ্বে কিছু কিছু রাষ্ট্রে মাইক্রোচিপ ইউজ হচ্ছে। ওই চিপের মধ্যে আপনার আইডি কার্ড, যেমন সুইডেনে সম্ভবত ব্যবহার শুরু হয়েছে। আপনি কি নিশ্চিত এটা? আমি এগুলো তো দেখেন, আমি তো সুইডেন গিয়ে দেখিনি। আমরা আপনাদের মতো সাংবাদিকরা ওয়ার্ল্ডের যে মিডিয়াগুলো এগুলো তথ্য দিচ্ছে, হওয়া তো সম্ভব, অনেক কিছু তো হচ্ছে। আপনি কোথায় পেয়েছেন তথ্যটা? রেফারেন্সটা কি কোনো পত্রিকায়, মিডিয়ায়, টিভিতে? এগুলো আমি যেটা নেই অনলাইনে, আমাদের যে অ্যারাবিক যে সাইটগুলো আছে, ফার্সি সাইটগুলো আছে, উর্দু সাইটগুলো আছে, কিছুটা ইংলিশ সাইট থেকে, কিছুটা বাংলা। আসলে আমার অভ্যাস হলো কি, আমি 16 ঘন্টা আপনার পড়াশোনা করি। আমার জীবনটা হলো টোটাল, আমার মধ্যে সবসময় একটা কিউরিয়াসিটি জাগে, নিত্য নতুন জানতে হবে, আমাকে জানতে হবে। আমার জ্ঞানের সীমানা এই যুগ আজকে পর্যন্ত কোন সীমানায় জ্ঞান এসে দাঁড়িয়েছে, আজকের জ্ঞানটা আমার লাগবে। তো এগুলো ঘাটতে গিয়ে এই তথ্যগুলো, ভাইরাল তথ্যগুলো আসে। তো এইসব সাইট কিন্তু সেগুলোর সত্য কি সত্য না যাচাই করা আপনার দায়িত্ব কিনা? হ্যাঁ, আমার কাছে একটা মানদণ্ড আছে, একটা 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 আমি বলি যেটাকে পরশ পাথর বলতে পারি আমি এটাকে। স্বর্ণকাররা স্বর্ণকে ঘষা দিয়ে কষ্টি পাথরে যাচাই করে না, আমাদের কষ্টি পাথর হলো কোরআন। আমি যেহেতু আমার শিশুকাল থেকে শেষ জমানায় কি কি হবে না হবে এই সংবাদগুলো ব্যাপক আকারে আমি পড়াশোনা করেছি। আমি 35 বছর এগুলোর উপরে শিক্ষকতা করেছি। সহিহ বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ হাদিসের বিশাল বিশাল কিতাবগুলো আমি ক্লাসে পড়েছি। আজকে 35 বছর আমার অভিজ্ঞতা। শিশুকাল থেকে অদ্যাবধি আমার এই বয়স পর্যন্ত এগুলির সাথে আমার সম্পর্ক আছে। কোথাও কেউ কিছু বললে আমি হাদিস থেকে এটাকে যাচাই করি। তো এইটার ফলে মানুষের মধ্যে কি ভাইরাস গ্রহণের ক্ষেত্রে আতঙ্ক ছড়াতে পারে বলে মনে করেন না? এক্ষেত্রে কি আপনি একজন বিশিষ্ট ব্যক্তি হিসেবে এমন কথা বলতে পারেন? মাইক্রোচিপের ব্যাপারে তো অলরেডি পৃথিবীতে এমন সিস্টেম আসতেছে যেটা, এটা আমি বিশ্বস্ত সূত্রে আসলে এটা পেয়েছি। চালের দানার মতো এটা শরীরে ঢুকিয়ে দিলে এখানে আপনার পাসপোর্ট, এটাতে আপনার আইডি কার্ড, আপনার ব্যাংক অ্যাকাউন্ট, টোটাল আপনার রক্তের গ্রুপ, আপনার কি লাগবে, কি সমস্যা, একটা সেন্ট্রাল কন্ট্রোল রুম থেকে এগুলো সব তারা দেখবে। এবং কিন্তু এটা তো এখনো মানে হ্যাঁ, এটা আসবে, একটু অপেক্ষা করেন, এটা আসবে। আপনারাই একদিন ইনশাআল্লাহ ব্যাপক আকারে সংবাদগুলো দিবেন। আমরা প্রমাণিত হওয়ার আগে এইভাবে কি জনগণের মাধ্যমে মধ্যে এটা ছড়ানো এবং আতঙ্কিত করা কি সঠিক বলে মনে করেন আপনি? আমি সঠিক বলে মনে করি এই জন্য যে আপনি বিজ্ঞান জগৎ দেখেন, তারা কতগুলো জিনিস নিয়ে একটা জল্পনা করে। বৈজ্ঞানিকরা আগে জল্পনা করে, এমনটা কি হয়, হতে পারে, হতে পারে। জল্পনা করতে 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 একদিন জল্পনাগুলো এস্টাবলিশড হয়, বাস্তবায়িত হয়। তা আমি যেগুলো কথাগুলো এই বর্তমান ওয়ার্ল্ডের নিত্য নতুন তথ্যগুলো একটু আগাম আমরা জানি। বিশ্ব স্কলারদের, ইসলামিক স্কলারদের যাদের সাথে আমার পরিচয়, বিভিন্ন ভাষার, আরবির, উর্দুর, ফার্সির বা বাংলা, আমরা তো একটু আগে ভাগে এগুলো আমরা আমাদের সাধনায় বা আমাদের জ্ঞানের আওতায় আমরা নিয়ে আসলে একটু আগাম কেন জানাই, এটা একটা মেসেজ দিয়ে রাখলাম।
মানুষ একটু ভাবুক, মানুষ অন্ধভাবে কোনো জিনিসে ঝাঁপিয়ে না পড়ুক। আপনি আর একটা কথা বলেছেন করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে, যে এই ভ্যাকসিন নিলে মেয়েরা ছেলে হয়ে যাচ্ছে, অনেকের চুলদারি গজাচ্ছে, এমন একটা বক্তব্য আপনি দিয়েছেন। এই ব্যাপারে আপনার? এটা মনে হয় বেলজিয়ামের প্রেসিডেন্ট সাহেবের, বেলজিয়াম মনে হয় ওনার প্রেসিডেন্ট সাহেবের একটা বক্তব্য ইউটিউবে ভাইরাল দেখেছি, আমিও দেখেছি যে এটা বলতেছে। তো আজকে আপনি জানেন, আপনি এই ধরনের কোনো বক্তব্য দিয়েছেন কিনা, যে এই ভ্যাকসিন নিলে মেয়েরা ছেলে হয়ে যাবে, এই ধরনের কোনো বক্তব্য? না, আমার বক্তব্য তো নয়, আমি হয়তো একটা সংবাদ, ওই যে প্রেসিডেন্ট সাহেব বলেছেন তার সংবাদটা আমি ইউটিউবে দেখেছি, আমি বলেছি যে এটা এমন সংবাদ আসতেছে, সতর্ক থাকতে হবে। তা আমি সর্বতভাবে বলেছিলাম, বাংলাদেশে আমরা যারা আছি, বাংলাদেশ সরকার, বাংলাদেশ জনগণ, আমাদের এই দেশে ডক্টর বিজ্ঞানীর অভাব নেই, মেডিকেল সায়েন্টিস্টের অভাব নেই। আমরা যদি বিশ্বস্তভাবে নিজেরাই ভ্যাকসিন আবিষ্কার করতে পারি, আমাদের জাতির জন্য এর চেয়ে ভালো কল্যাণ করার কোনো কিছু হতে পারে না। দেখুন, বরফের নিচে স্লিপিং সেল, আজ থেকে হাজার হাজার বছর আগে যেমন অ্যানথ্রাক্সের জীবাণু বা বিভিন্ন ভয়াবহ রোগের জীবাণু, বরফের নিচে যে প্রাণীগুলো চাপা পড়ে আছে, জীবাণুগুলো, ভাইরাসগুলো কিন্তু সুপ্ত, স্লিপিং অবস্থায় আছে এখনো। ওটা যখন ছড়িয়ে পড়বে আবার এরা অ্যাক্টিভেট হয়ে যাবে। তো একটা ভ্যাকসিনে সম্ভব, আমি যদি কারো ক্ষতি করতে চাই, ডিপপুলেশন। আপনি দেখেন, আমাদের কাছে যে তথ্য আছে যে একটি হাদিস আবু নুআইমের, কিয়ামতের আগে বিশ্ব জনসংখ্যার 1/3 হত্যা করা হবে, 1/3 মারা পড়বে, 1/3 বেঁচে থাকবে। ইউকতালু সুলুস ওয়া ইয়ামুতু সুলুস ওয়া ইয়াবকা সুলুস। 2/3 টোটাল বিশ্ব জনসংখ্যার মারবে। আপনার বিশ্ব জনসংখ্যা যদি 850 কোটি হয়, এখানে প্রায় 550 কোটি সামথিং চলে যাবে। কিভাবে চলে যাবে? আমরা এগুলি ভাবি, আমরা চিন্তা করি। তো এই চিন্তা থেকেই আমরা আগাম একটু সতর্কী করার এই ভূমিকা। তবে তথ্যগুলো আরো সঠিক হওয়া দরকার না, এমন সেনসিটিভ ইস্যুতে বলার আগে? দেখেন, প্রথম যে কোনো বিজ্ঞান জগতে, কোন বিজ্ঞান জগতের কোন তথ্যগুলি শুরুতেই খুব পরিমার্জিত চূড়ান্ত ফলাফল প্রাপ্ত হয়েছিল? গ্যালিলিওর মতো লোক কত মার খেয়েছেন জেলখানায়, যে সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, এই তত্ত্বগুলো দিতে গিয়ে গ্যালিলিওর মতো বিজ্ঞানী এবং তার যুগের সকল বিজ্ঞানীরা তারা গির্জার হাতে মার খেয়েছে। আজকে তো ওদেরটাই সত্য হয়েছে। তখন তো এগুলি মানুষ বুঝে নেই। যে কোনো একটা জ্ঞানের গভীর জিনিস প্রথম যারা বলে, এরা কিছু ঝুঁকিতে পড়ে। এবার আপনার কাছে জানতে চাই, আপনি খুব সম্প্রতি কিছুদিন আগে বলেছেন যে ফাইজার ভ্যাকসিন নিয়ে, করোনা ভাইরাসের, তো আপনি যেটি তথ্য দিয়েছেন যে ফাইজার ভ্যাকসিন মূলত তুরস্কের কোন একটা কিশোর বা যুবক সে আবিষ্কার, মূল নাগরিকতা, সে আবিষ্কার করেছে, কিন্তু সে মুসলমান বিধায় তার নাম প্রকাশ করা হচ্ছে না। এই তথ্যটা আসলে কতটুকু সঠিক? রেডিও আবিষ্কারের মূল মানুষটাকে একজন বাঙালি হিন্দু ভদ্রলোক, তাই না? কিন্তু চুরি হয়ে গেছে, মার্কনির নামে প্রচার হয়ে গেছে। আমাদের মুসলিম বিশ্বের বিজ্ঞানের সকল সূত্র, এগুলো অমুসলিমরা আমাদের ইসলামী সাম্রাজ্য খেলাফত হারিয়ে যাওয়ার পরে তাদের হাতে চলে গেছে। তারা নাম পাল্টে ইবনে রুশদকে নাম দিয়েছে এবেরোস। কেউ ছিলেন এবেরোস কি? আমাদের জাবের ইবনে হাইয়ানকে নাম দিয়েছে এলজেব্রা। ইবনে সিনাকে নাম দিয়েছে কি জানি এবেসিনা, এই জাতীয়। মানে সবকিছু চেঞ্জ করে তারা তাদের নামে কিন্তু প্রচার করেছে। এটা আমরা জানি। মেধা সত্য চর্যবৃত্তি করা, এটা সারা বিশ্বের একটা খুব বহুল আলোচিত এবং জানাশোনা একটা জিনিস। আমি একটা জার্মান চ্যানেল দেখেছি, সেখানে বলেছে যে আজকের বিজ্ঞান জগৎ মুসলিম উম্মাহ থেকে প্রাপ্ত জ্ঞান বিজ্ঞানের যত সূত্র, এসব সূত্র তাদের থেকে চুরি করে ইউরোপ সেই চুরি করা জ্ঞান বিজ্ঞানের উপরে তারা দাঁড়িয়েছে, কিন্তু স্বীকার করে না। আজকে সময় এসেছে এগুলো স্বীকার করার। এখন ফাইজার ভ্যাকসিনটা কি তুরস্কের কেউ তৈরি করেছে বলে আপনি মনে করেন? আমার কাছে যতটুকু আসলে শুনেন, আমরা যখন ওয়াজ মাহফিলে কথা বলি, সময় থাকে সামান্য একটা প্রশ্ন করে, একটা চলমান, আমি একদিকে যাচ্ছি, একজনের প্রশ্ন করলো, আমি রওনা পথে, চলমান পথে একটা উত্তর দিয়ে গেলাম। এগুলিতে তো অত সময়ও থাকে না, লম্বা টাইমেও এখানে দেয়া যায় না, কারণ পাবলিক অত সময় অপেক্ষা করে না, থাকতে পারে না। তো ওই সব মাহফিলের কথাকে ভাইরাল হওয়ার কারণে আজকাল এই সমস্যাগুলি তৈরি হচ্ছে। ওটা আমি যতটুকু জানি, ওই ভ্যাকসিনটা যিনি আবিষ্কার করেছেন জার্মানিতে থাকেন, কিন্তু তার মূল বেসিকটা হলো টার্কি, তুরস্কের, কিন্তু সেটার কোনো প্রচার নাই। কারণ কি, অমুসলিমরা, মুসলিমদের মধ্যে কোনো টেরোরিস্ট যদি ধরা পড়ে,
তখন বলবে যে হ্যাঁ এটা মুসলিম। আপনি জানেন এটা সারা ওয়ার্ল্ডে প্রচার পাবে। মুসলিমদের বিজ্ঞান জগতের এই যে ধরেন আপেল একটা পড়ে গেছে, সেখান থেকে মাধ্যাকর্ষণ শক্তির আবিষ্কার হয়েছে নিউটনের। কিন্তু আমরা জানি নিউটনেরও 500 বছর আগে একজন মুসলিম লেখক এই মাধ্যাকর্ষণ শক্তির কথা তার বইতে লিখে গেছেন। এখন আপনার কোন লেখক বা কোন বইতে এটাকে আপনি মনে পড়তে পারেন? এখন শুনেন, এগুলি আমরা হাজার হাজার তথ্য জীবনে জড়ো করি, এগুলো কেউ সার্চ করলে কিন্তু সে এটা পেয়ে যাবে এখনকার জগতে যে মুসলিম কোন বিজ্ঞানী এই বিষয়ে কথা বলেছেন। বরং আমি যদি বলি, কোরআনে কারিমে একটি আয়াত রয়েছে যে আলাম নাজআলিল আরদা কিফায়াতা, আমি কি পৃথিবীকে এমন করিনি যে সব জিনিসকে সে জড়ো করে নিজের মাঝে, আহিয়াআন ওয়া আমওয়াতা, তোমাদের জীবিত মৃত উভয় অবস্থায় সে তোমাদেরকে সেখানে আঁটোসাঁটো করে, মানে তোমাদেরকে আকর্ষণ করে নিজের মধ্যে ধরে রাখে, কিফাত। তো সেখানেও কিন্তু এর সূত্রের প্রতি ইঙ্গিত আমরা কোরআনে দেখতে পাই। আপনি সবশেষ আপনার যে বক্তব্যটি সোশ্যাল মিডিয়া দেখা যাচ্ছে, যেটি নিয়ে অনেকেই হাস্যরস করছেন, আপনি রক্তের গ্রুপ নিয়ে একটা থিওরি দিয়েছেন, তথ্য দিয়েছেন যে যারা ও পজিটিভ এবং বি পজিটিভ রক্তের গ্রুপ যাদের, এই ধরনের ব্যক্তিরা বেশিরভাগ আখিরাতমুখী হয়, ধর্মপ্রাণ হয়, তার থেকে একটু কম হচ্ছে যারা এ পজিটিভ বা অন্যান্য। তো এই রক্তের গ্রুপের সঙ্গে আসলে এই আখিরাতমুখী হওয়ার সম্পর্কটা কি? জি, রক্তের গ্রুপের সাথে বা অঞ্চল ভেদে মাটি জলবায়ুর সাথে, মানুষের বংশধারার সাথে পরকালমুখীদের একটা সম্পর্ক, এটা কোরআন সুন্নাহয় স্বীকৃত। এটা যেমন নবীজির কাছে ইয়ামানবাসীরা এসেছিল, আমাদের শাহজালাল ইয়ামানি 360 আউলিয়া নিয়ে যিনি এসেছিলেন, ইনিও কিন্তু ইয়ামানের। তো ইয়ামানবাসীরা আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন, এটা সহিহ বুখারী, সহিহ মুসলিম ঈমান অধ্যায়ের হাদিস, যে যা আহলুল ইয়ামান, ইয়ামানবাসীরা তোমাদের কাছে এসেছে। এরা কেমন লোক জানো? হুম আরাক্কু আফইদাতান, এদের হৃদয়গুলো খুব কোমল, আলিয়ানু কুলুবান, মনগুলো খুবই সফট এবং দুর্বল প্রকৃতির মন, মানে যে কোনো মানুষকে দয়ালু প্রকৃতির। তো আল ঈমান ইয়ামান, ঈমান জিনিসটাই হলো যেন ইয়ামানে তৈরি একটা জিনিস। এতটা ইয়ামানবাসীরা ঈমানকে গ্রহণ করে, তাদের সেই ভৌগোলিক সীমারেখা, জলবায়ু, তাদের সেই নৃতত্ত্ব বিজ্ঞান, তাদের নৃতাত্ত্বিক বৈশিষ্ট্যের কারণে তারা ঈমানকে এমনভাবে গ্রহণ করে, আল ঈমান ও ইয়ামানিন, যেমন আমরা বলি এটা মেড ইন আমেরিকা, মেড ইন বাংলাদেশ বলি না, নবীজি কি বলছেন, আল ঈমান ও ইয়ামানিন, ঈমানটাই যেন মেড ইন ইয়ামান। অল ফিকহু ইয়ামানিন, ইসলামের যে সূক্ষ্ম বুঝ জ্ঞান কোরআন সুন্নাহর, এটাও যেন মেড ইন ইয়ামান। অল হিকমাতু ইয়ামানিয়া, উইজডম বা কৌশল জ্ঞান বিজ্ঞান, এটাও যেন মেড ইন ইয়ামান। এতটা এদের মধ্যে এটা পাওয়া যায়। আচ্ছা, এটা হলো বিশ্বের অন্য কোনো অঞ্চলে আপনি এতটা ধার্মিকতা এখন এটা আপনি পাবেন না। এমন অনেককেই তো পাওয়া যাবে ও পজিটিভ এ পজিটিভ ধারী, যারা নাকি 10টা খুনের আসামি হয়ে জেলখানায় আছেন। মানে রক্তের গ্রুপকে কেন্দ্র করে বেশি পরহেজগার হওয়া বা ধর্মপ্রাণ হওয়ার সপক্ষে কি কোনো ধরনের গবেষণা আছে? মানে দেশে বিদেশে কোথাও গবেষণা হয়েছে এরকম, বা কোনো জরিপ হয়েছে? এটা তো শয়ে গবেষণা আমি আমার একটা বক্তব্যে দিয়েছি। আপনার যেমন উইকিপিডিয়ার মধ্যে যেটা আছে যে ব্লাড টাইপ পার্সোনালিটি থিওরি, আপনি যদি সার্চ করেন ব্লাড টাইপ পার্সোনালিটি থিওরি, সার্চ করলে আপনি জাপানি একজন বিজ্ঞানী, সম্ভবত তার নাম ফুজোকাওয়া, নাম তো এদের একটু অন্যরকম, হয়তো নাম হয়তো উচ্চারণে ভুল হতে পারে, তিনি প্রথমে গবেষণা করেছিলেন তাইওয়ানের সাথে যুদ্ধে কেন তাদের সাথে এত সংঘাত বাঁধলো, কোনো একটা বিষয়কে কেন্দ্র করে উনি রক্তের গ্রুপের উপরে গবেষণা করে করে পরে একটা সিদ্ধান্ত দিলেন যে এদের রক্তের গ্রুপ সম্ভবত ও বেশি, এই জন্য এই সমস্যা, এটাকে ওই গ্রুপের সাথে করতে হবে, মানে বিবাহ বন্ধনে আবদ্ধ করাতে হবে, তাহলে হয়তো এগুলো কমবে। এই জাতীয় অনেক গবেষণা। নিঃসন্দেহে উইকিপিডিয়া, আপনি জানেন কিনা, উইকিপিডিয়াতে অনেক কিন্তু প্রচুর ভুল তথ্য আছে। এই জন্য কোনো গবেষণার উপর কোনো তথ্য দিতে গেলে, বিশেষ করে সেন্সিটিভ ইস্যুতে, যেটা খুব জরুরি মনে করা হয় যে সেই গবেষণা বা সেই রিসার্চ পেপারটা একটু পড়ে দেখা, আসলে গবেষণাপত্রে কি ছিল, গুগল করলে এগুলো হয়তো পাওয়া যায়। তো সেই গবেষণাপত্রটা না পড়ে শুধু উইকিপিডিয়ার উপর নির্ভর করে একটা তথ্য দেওয়াটা আসলে সঠিক মনে করেন আপনি? এই যে আপনি বললেন এটা না পড়ে তথ্য দেয়া, মোটেও আমি না পড়ে দেইনি। আমি বহুবার এগুলো পড়েছি। আমি পড়েছি আমার আরবি উৎস থেকে,
আমাদের আরবি ভাষা এগুলো সব কিন্তু সাথে সাথে এগুলো ট্রান্সলেট হয়। আমি দেখিয়েছি কালকে আমার আইপ্যাড থেকে, আমি প্রায় 20টার মতো সাইট এবং যে শিরোনামে এই তথ্যগুলো দেয়া আছে, একেবারে আপনি যেমন তাআররাফ আলা শাখসিয়াতিক মিন খেলাল ফাসিলাতে দামিক, তোমার রক্ত গ্রুপ থেকে তোমার গুণ বৈশিষ্ট্য কি আছে তুমি এটা জানো। আমি অনেকগুলো কিন্তু অলরেডি মিডিয়া দিয়ে দিয়েছি, আপনারা এই সাইটে ক্লিক করেন, আপনারা সার্চ করেন, আপনারা খুঁজে পাবেন। তো আমি মোটিভ স্টাডি না করে এটা দেইনি, আর এটা দিয়েছি এই জন্য যে মানুষের নৃতত্ত্ব বিজ্ঞানে একটা ভৌগোলিক অবস্থান, বংশগত অবস্থান, এগুলির কারণে এই জাতীয় তারতম্য থাকে। এটা স্বীকৃত, এটা দোষের না, এটা দোষের না। আমার মধ্যে ধর্মীয় ভাব বেশি আছে তাই বলে আমি অহংকার করব না, আমার মধ্যে ভাব কমও থাকতে পারে, আমি কোরআন সুন্নাহর জ্ঞান দিয়ে এটাকে পুষিয়ে নেব। নবীজি বলেছেন যে আদমকে এক মুঠি মাটি থেকে আল্লাহ সৃষ্টি করেছেন সারা বিশ্ব থেকে। তো মাটি যেহেতু সাদা হয়, মাটি লাল হয়, মাটি কালো হয়, ধূসর হয়, মাটি রুক্ষ হয়, মাটি খুব কোমল হয়, মাটি যত প্রকারের আদম আলা কাদারিল আরদি, মাটির যত প্রকার সেই প্রকার ভেদ নিয়েই মানুষও পৃথিবীতে এসছে। মিনহুমুল আবিয়াদ, কাউকে দেখবেন ফর্সা, কেন ফর্সা হয়েছে? মাটির প্রভাব। অল আহমার, কেউ লাল, কেন লাল হয়েছে? মাটির প্রভাব। অল আসওয়াদ, কেউ কৃষ্ণাঙ্গ, কেন কৃষ্ণাঙ্গ হয়েছে? মাটি, কৃষ্ণ মাটি আছে, সে কৃষ্ণ হয়েছে। আবার মাঝামাঝি কালারের কেন হয়েছে? ধূসর বর্ণের মাটি আছে, এখন রক্তের গ্রুপ, মাটির গ্রুপ সঙ্গে ধর্মের মানে পরস্পর হওয়ার সম্পর্ক কোরআন কোনোভাবে সমর্থন করে এই ধরনের? আমি যে হাদিসগুলো বলতেছি এগুলো তো ওইটাই ফিরি যে মাটির প্রভাবে যদি আপনি প্রভাবান্বিত হয়ে যে আপনি খুব আপনি সুমিষ্টভাষী হন বা রুক্ষ মেজাজের হন মাটির প্রভাবের কারণে, আল খবিসু ওয়াত তাইয়্যিব, মাটির কারণে কেউ খুব পবিত্র ধরনের হয়, কেউ অপবিত্র ধরনের হয়। এই যে আপনি যে ধরনের নতুন নতুন বিষয়গুলো অবতারণা করেছেন, বৈজ্ঞানিক অনেক তথ্য উপাত্ত দিয়েছেন যেগুলো মানুষের মধ্যে এক ধরনের বিভ্রান্তি সৃষ্টি করেছে বলে ফেসবুক ইউজাররা মনে করছেন, তো এখন এই ধরনের এই প্রচলিত কথাবার্তার বাইরে এসে আপনি বৈজ্ঞানিক বিষয় নিয়ে, করোনা ভাইরাসের মতো সেন্সিটিভ বিষয় নিয়ে, ভ্যাকসিন নিয়ে একেবারে ভিন্নধর্মী কতগুলো বিষয়ের অবতারণা করছেন। এগুলো আসলে কেন করছেন আপনি? আপনার কিছু কি মনে হচ্ছে না যে এগুলো বিতর্ক সৃষ্টি করছে, এগুলো থেকে বেরিয়ে আসার প্রয়োজন? মানুষের মধ্যে কিছু মানুষ থাকে, তাদের অনেক কিউরিসিটি থাকে, তারা একটা জিনিস আবিষ্কার করতে চায়, জানতে চায়। ডক্টর শহীদুল্লাহ তার আত্মজীবনে আমি পড়েছি, তার বাড়ির পাশে বিশাল একটা দিঘি ছিল। সবাই বলে এখানে ভিতরে জানে কি আছে, জিন ভূত ধরে নিয়ে যায়, টেনে নিয়ে যায়, কেউ ভয়ে এখানে সাঁতার কাটে না, পুকুরে নামেই না কেউ। সেই ডক্টর শহীদুল্লাহ উনি বললেন যে আমি একদিন রাতের গভীরে সবাই যখন ঘুমিয়ে আমি ওই দিঘির এই পার থেকে সাঁতার কাটতে কাটতে ওই পাড়ে গেলাম, কই আমার তো কিছুই হলো না। আচ্ছা, উনি কেন এটা করেছেন? ওনাকে তো কোনো স্কুল থেকে দায়িত্ব দেওয়া হয়নি যে আপনি একটু এটা হলো মানুষের ব্রেইনটা হলো একটা সার্চ ইঞ্জিন। শিশু, আপনি শিশু নিয়ে বাজারে যান, আব্বু এটা কি, আব্বু ওটা কি, এটা এমন কেন, ওটা এমন কেন? এটা তার দোষ না। আল্লাহ মানুষকে যে ব্রেইন হার্ট দিয়েছেন এটা জানতে চায়, অনন্ত জ্ঞান, অনন্ত। মানুষের ব্রেইনে 2300 কোটি সেল, বিজ্ঞানীরা বলেন 2300 কোটি সেল। আর সাম্প্রতিক যেটা হার্ট সম্বন্ধে আবিষ্কার হয়েছে, বলছে যে হার্টও আরেকটা ব্রেইন আছে যেটা 40,000 সেল, এক একটা সেল ব্রেইনের হয়তো 5,000 সেলের সমান, তাই না? তো এত বিশাল ব্রেইন, বা আমরা বিভিন্ন গবেষণায় দেখি যে এক একটা ব্রেইনে 504 কোটি বই ডাউনলোড করার মতো স্পেস থাকে। এত বড় শক্তিশালী ব্রেইন, এটা তো জানার কোনো শেষ নাই। সে কেন আপনারা হাজার হাজার কোটি ডলার ব্যয় করে চাঁদে যান? পৃথিবীতে কত কোটি কোটি মানুষ খেতে পায় না, মানুষ মারা যাচ্ছে, শিক্ষা নাই, বাসস্থান নাই, তার চিকিৎসা নাই, আপনারা চাঁদে যাচ্ছেন কেন? কিউরিসিটি কি আছে ওখানে? মঙ্গলে আপনারা রকেট দৌড়াবেন, আপনাদের কোনো দোষ হবে না। আপনি বলতে আমি যারা প্রশ্ন করছে, মঙ্গল গ্রহে হাজার হাজার কোটি ডলার ব্যয় করে তারা যাচ্ছে, সেটা কোনো লস না। আসলে মানুষকে আল্লাহ দিয়েছেন অনন্ত জ্ঞানের একটা কিউরিসিটি, সে জানতে চাইবে। আমার ভিতরে ওই কিউরিসিটি গুলি কাজ করে। আমি এই বয়সেও আপনি দেখবেন আমি সবসময় কিন্তু গাড়িতে যেখানে থাকি আমার জানার অদম্য ইচ্ছা থেকে আমি এগুলো ঘাটি। তো যখন ঘাটি আমি কোরআন সুন্নাহর সাথে প্রাপ্ত তথ্যকে মিলিয়ে দেখি, যখন দেখি যে হ্যাঁ মানুষ আমাকে কি বলুক, একদিন এটা এস্টাবলিশড হবেই, এটা একদিন সত্য হবে। দেখেন করোনা ভাইরাসের ব্যাপারেও আমরা 5 বছর আগে থেকে ওয়াজ করতাম যে পৃথিবীতে একটা মহামারী আসবে। এখন যেমন বলি একটা সিরিজ ভূমিকম্প আসবে, আমি কিন্তু এখন বলি এটা
এটা এটা ইমাম তবরানী সহ বিভিন্ন মুহাদ্দিসদের বর্ণিত হাদিস যে বাইনা ইয়াদাই সাআতে মাওয়াতানুন শাদীদ, কিয়ামতের আগে কঠিন মহামারী আসবে, ও বা'দাহু সানাওয়াতু জালাজিল, তারপরে মহামারীর পরে পরে শুরু হবে সিরিজ ভূমিকম্প। আর আমি জানতে পেরেছি হাদিসটি বিশুদ্ধ সূত্রে, আমি জানাবো না? সাইবেরিয়া তারা যে 12 কিলোমিটার গভীরে গর্ত করলো, এত টাকা খরচ করে গর্ত করার দরকারটা কি ছিল? মানব মনের কিউরিসিটি, জানার অদম্য ইচ্ছা, তার ব্রেইন যে সার্চ ইঞ্জিন। আপনার কিউরিওসিটি অবশ্যই থাকতেই পারে যে কারো জানার কিউরিওসিটি, কিন্তু কোনো কিছু নিশ্চিত হওয়া না হয়ে আমি নিশ্চিত হয়ে বলি, আপনি নিশ্চিত থাকেন, আমি অনিশ্চিত অবস্থায় একটা কথাও বলিনি। আমি যতগুলি কথা বলেছি একটা কথাতেও কেউ আমাকে হারাতে পারেনি, প্রমাণ করতে পারেনি যে আপনি একটা একটা ভিত্তিহীন কথা বলেছেন। ন, আমার প্রত্যেকটা কথার কোরআনের ভিত্তি আছে, হাদিসেরও ভিত্তি আছে, বিজ্ঞান জগতে ঘুরলেও আপনি কি এই বিষয়ে যে কোনো ধরনের ডিবেট চ্যালেঞ্জ নিতে চান? চ্যালেঞ্জ পুরোপুরি আমি নিতে পারি। আমি কোন জিনিস, এই যে আপনি বললেন যে মাটির নিচে পৃথিবী আছে, আসুক আমার সাথে কেউ, আমি কত ডজন হাদিস তার সামনে তুলে দেবে, দেখো আস্তে তিনি আমার কথাটা মেনে তারপর বের হবে। জি, আপনি আপনার অবস্থান ব্যাখ্যা করেছেন। আগের একটা ইস্যু আপনি যদি একটু পরিষ্কার করেন, আপনি গর্ভবতী নারীরা ডাক্তারের কাছে যায় চেক আপের জন্য, সেটি নিয়ে আপনার একটা আলোচনা ছিল। সেটি বলেছেন যে এইভাবে বারবার ডাক্তারের কাছে যাওয়ার কারণে তার প্রাইভেসি নষ্ট হচ্ছে, এত ডাক্তারের কাছে যাবার দরকারটা কি? এবং আপনি এটি বলতে গিয়ে আপনি একটা এক্সাম্পল দিয়েছেন যে কুকুরের 10-12টা বাচ্চা থাকে, সে তার কারো কাছে ডাক্তারের কাছে যায় না। আপনার এই বক্তব্যের কারণে অনেকে আহত হয়েছেন, অনেক নারী আহত হয়েছেন যে একটা মানুষের মায়ের সঙ্গে কুকুরের তুলনা করাটা এটা ঠিক হয় না। আলেমরাও বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন কেউ অসুস্থতা নিয়ে গেছেন, তিনি বলেছেন তুমি ডাক্তারের শরণাপন্ন হও, চিকিৎসকের শরণাপন্ন হও। তিনি কিন্তু সেটি নির্দেশ দিয়েছেন। কোরআন সুন্নাহর উপরে জীবন কাটাবার কারণে আমাদের দৃষ্টিটা অনেক অনেক গভীরে আল্লাহ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমরা অনেক গভীরের মানুষ। এলোপ্যাথিক সম্পর্কে পৃথিবীর সাধারণ জনগণের মধ্যে যে ধারণাটা আছে, আমরা ওইভাবে এলোপ্যাথিকে দেখি না। এলোপ্যাথি মূল রোগের মধ্যে হাত দিতে চায় না, সিমটমের চিকিৎসা করে। আমাদের হেকিমি শাস্ত্র, ইসলামিক শাস্ত্র যেটা, সে কখনো সিমটমের চিকিৎসা করে না। মূল, ধরেন একটা সমস্যা তৈরি হয়েছে, সেটার কারণে বুকে ব্যথা, সেটার কারণে নাক দিয়ে সর্দি জড়ছে, সেটার কারণে মাথা ব্যথা, সেটার কারণে কাশি হচ্ছে, সেটার কারণে এখানে এইটা, ওখানে ওইটা। এলোপ্যাথি করবে কি? 7টা সিমটম, 7টা ট্যাবলেট, 7 রকমের ওষুধ দেবে। আর আমাদের হেকিমি শাস্ত্র কি করবে? একটা ওষুধ দেবে, মূল কারণটা। কূপের মধ্যে একটা কুকুর পড়ে পচে গেছে, পানি আসতেছে, শুধু গন্ধ গন্ধ গন্ধ। আর আমি খালি ওখানে কত রকমের পাউডার দিয়ে গন্ধ দূর করার চেষ্টা করবো, সেটা না করে কোথায় মূল উৎসের মধ্যে কি সমস্যা? একটা পচা কুকুর, ওটা তুলে ফেলে দিলাম, পানিটা পরিষ্কার হয়ে গেল। হেকিমি শাস্ত্র, আপনি কি মনে করেন যে এলোপ্যাথিক শাস্ত্র ইসলাম পরিপন্থী? না, আমি মনে করি না। কিন্তু তারা একটু ভাষা চিকিৎসা বেশি করে। যারা এই বিষয়ে পড়াশোনা করছেন তাদের জ্ঞানটা ভাষা না, আমাদেরটা ভাষা। আমি জানি আল্লাহ নবী যখন মদিনায় ছিলেন, তখন ইসলামিক আত্মীব্য নবীজির চিকিৎসা শাস্ত্র আসার পরে একটা রোগীও নাই, গোটা মদিনায় একটা রোগীও নাই। মিশর থেকে উপহার দেয়া ডক্টর 2 বছর মদিনায় থেকে পরে বললেন যে হে আল্লাহ নবী, আপনার এখানে থাকলে তো আমি ডাক্তারই ভুলে যাব, কারণ আপনি এমন এক ধর্ম নিয়ে এসেছেন, এটার উপরে চললে কোনো রোগই থাকে না মানুষের, ডক্টরের প্রয়োজন হলো না। আপনি কি আপনার এই ধরনের ভিন্ন ধর্মী বক্তব্য বিবৃতি অব্যাহত রাখবেন, নাকি এর থেকে সরে আসবেন? আমি মোটা সরে আসবো না, কারণ সরে আসবার প্রশ্নে আসে না। কারণ আমি জানি, আমি প্রত্যেকটা জিনিসকে আগে স্টাডি করি, তা কোরআনের সাথে মিলিয়ে দেখি, হাদিসের সাথে মিলিয়ে দেখি, সম্ভাবনা আছে কিনা, আছে নিশ্চিত হই, তারপরে আমি এই কথাটা মুখের বের করি। আমি অত সহজে কোনো কথা মুখের বের করি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ চ্যানেল 24-এর এই ইন্টারভিউতে অংশ নেওয়ার জন্য।